আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সের 26তম টিউটোরিয়াল আমি ক্যাট করার পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ রাকিব। এবং আজকে মূলত আমরা দেখবো আমাদের এএসসি এক্সটেন্ডের আরেকটি যেটি অপশন, সেটি হলো রেলিং অপশন। এবং আজকে মূলত এই টিউটোরিয়ালটিতে আমরা রেলিং অপশন নিয়ে যাবতীয় কাজ করব। সো চলুন শুরু করা যাক। সো অ্যাট প্রেজেন্ট আমি মূলত রয়েছে আমার 3ds Max সফটওয়্যারটির মধ্যে, এবং আজকে যেটি দেখবো আমাদের এএসসি এক্সটেন্ডের আরেকটি যেটি অপশন, সেটি হলো রেলিং। সো আমার রেলিং অপশনটি মূলত আমার রয়েছে ঠিক আমার ক্রিয়েট ট্যাবের আন্ডারে, আমার এএসসি এক্সটেন্ডেডের আন্ডারে, ঠিক আমার ফুলিজ, আমার যে গত টিউটোরিয়ালে আমি যে ফুলিজ দেখিয়েছিলাম সেই ফুলিজের ডান পাশে আমার রেলিং অপশনটি রয়েছে। এবং এই রেলিং অপশনটি দিয়ে আমার যদি এটা রেলিং আমি ক্রিয়েট করতে চাই, তাহলে সিম্পলি যেটি করতে হবে, রেলিং এই বাটনটির উপরে একটি ক্লিক দিয়ে আমি যদি আমার ভিউ পোর্টে এসে আমার মাউসের লেফট বাটনটি ক্লিক করে চেপে ধরে যদি ড্র্যাগ করি, তাহলে ড্র্যাগ করে আমার মাউসের লেফট বাটনটা ছেড়ে দিয়ে যদি আমি উপরের দিকে ড্র্যাগ করি, তাহলে আমি একটি রেলিং ক্রিয়েট করতে পারবো। এবং এই রেলিং রিলেটেড যত ধরনের মডিফিকেশনের কাজ রয়েছে, সেই মডিফিকেশনের কাজগুলো, সেই ফিচার্সগুলো, সেই প্যারামিটার্সগুলো মূলত আমি পাবো আমার ঠিক মডিফাইড ট্যাবে। আমি যদি আমার রেলিংটি সিলেক্ট করে আমি যদি মডিফাইড ট্যাবে ক্লিক করি, সো এই রেলিং রিলেটেড আমার যত ধরনের ফিচার্স এবং যত ধরনের প্যারামিটার্সগুলো আছে সব এখানে শো করছে। সো আমরা এই প্যারামিটার্সগুলো আমরা একের পর এক বা এবং স্টেপ বাই স্টেপ দেখবো। সো ফার্স্টে যেটি আসতেছে সেটি হলো পিক রেলিং পাথ। আমি পিক রেলিং পাথ নিয়ে পরে আপনাদের কাছে আসছি, পরে আমি বুঝাচ্ছি। এবং এরপরে যেটি রয়েছে হলো লেন্থ বলতে এখানে যেটি বুঝাচ্ছে আমার যে রেলিংটি আছে সেই রেলিংটির দৈর্ঘ্য নির্দেশ করছে। আমি যদি এর লেন্থের পরিমাণটা বাড়িয়ে দিই, তাহলে আমার রেলিং এর দৈর্ঘ্যটি বাড়বে, আবার যদি কমিয়ে দিই তাহলে আমার রেলিং এর পরিমাণটি বা দৈর্ঘ্যটি কমে যাবে। ঠিক তার নিচে যেটি রয়েছে টপ রেল, এবং টপ রেল বলতে বোঝাচ্ছে আমার ঠিক রেলিং এর উপরে যে রেলটি, ঠিক এটি। এবং এই টপ রেলের প্রোফাইল বলতে বোঝাচ্ছে স্কোয়ার। আমার এই যে টপ রেলের যে প্রোফাইলটি রয়েছে, এটিকে মূলত বলা হচ্ছে প্রোফাইলটি, এটি ধরনটি কোন ধরনের আছে। সো এটি বর্তমানে স্কোয়ার শেপে রয়েছে। আমি যদি এখান থেকে চাই যে রাউন্ড করতে পারি, এবং আমি যদি চাই যে আমার টপ রেল দরকার নেই, তাহলে আমি নানে ক্লিক দিতে পারি। সো আমার টপ রেলটা আমার যেহেতু দরকার আছে, কারণে আমি স্কোয়ারে রাখবো। এরপরে যেটি আসতে আসতে ডেপ বলতে আমার রেলিং এর যে হাইটটি রয়েছে, এই হাইটটিকে বোঝাচ্ছে, ডেপটিকে বোঝাচ্ছে। এই ডেপ এই অপশনটির মাধ্যমে আমার রেলিং এর যে ডেপটি আমি বাড়াতে বা কমাতে পারি। ঠিক একইভাবে এখান থেকে আমি আমার রেলিং এর ওয়াইড বাড়াতে বা কমাতে পারি। এবং আমার হাইটের ক্ষেত্রেও সেম, আমার রেলিং এর হাইটটি আমি এখান থেকে বাড়াতে বা কমাতে পারি, আমার টোটাল যে রেলিং এর হাইটটি রয়েছে সেটি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হলো লোয়ার রেল। মূলত আমার লোয়ার রেল বলতে বোঝাচ্ছে আমার টপ রেলের নিচে যে রেলিংটি থাকবে সেটিকে মূলত লোয়ার রেল বলা হচ্ছে। সো আমার লোয়ার রেল হলো এটি। এবং এর মাধ্যমে আমি যদি চাই যে আমার লোয়ার রেলটির মধ্যে বিভিন্ন ধরনের মডিফাই করতে, তাহলে আমি এই অপশন থেকে করতে পারি। সো বর্তমানে আমার যে লোয়ার রেলের যে প্রোফাইলটি সেটি স্কোয়ারে রয়েছে। আমি যদি চাই যে আমার রাউন্ড দরকার, তাহলে আমি কিন্তু রাউন্ড করতে পারি। আবার যদি আমি মনে করি যে না আমার লোয়ার রেল দরকার নেই, তাহলে আমি নানে ক্লিক দিতে পারি। বাট অ্যাট নাও আমার লোয়ার রেলটি দরকারি, কারণ আমি স্কোয়ারে রাখলাম। এবং এটি ডেপথ বলতে আমার এটি ডেপথের মাধ্যমে আমি লোয়ার রেলটির ডেপথ বাড়াতে বা কমাতে পারি। এবং ঠিক ওয়াইটের মাধ্যমে আমি আমার লোয়ার রেলটির ওয়াইট বাড়াতে বা কমাতে পারি। এবং ঠিক বাম দিকে যে একটি বক্স রয়েছে, এই বক্সটির উপরে আমি যদি ক্লিক করি, এই ক্লিকের মাধ্যমে আমার যে লোয়ার রেলের যে সংখ্যাটি, ঠিক এই কাউন্ট থেকে যদি আমি বাড়িয়ে দিই, তাহলে আমার লোয়ার রেলের সংখ্যা আমি এখান থেকে বাড়াতে পারি। আবার এখান থেকে ইচ্ছা করলে আমি কমাতে পারি। এবং সিম্পলি আমার কাঙ্ক্ষিত বা ডিজাইন অনুসারে লোয়ার রেলের সংখ্যা বাড়ানো বা কমানোর পর আমি যেটি সিম্পলি করব, ক্লোজ বাটনে ক্লিক। এবং এরপরে যেটি আসতেছে সেটি হলো আমার পোস্ট। আমার পোস্ট বলতে বোঝাচ্ছে আমার লোয়ার রেলের শুরুর দিকে এবং শেষের দিকে যে দুটি পোস্ট রয়েছে, যে ভার্টিক্যাল যে হলো আপনার ব্লক রয়েছে, সেই ব্লককে মূলত পোস্ট বলা হচ্ছে। মূলত এটি এবং এটি হলো আমার লোয়ার রেলের, আমার হলো রেলিংটির পোস্ট। এবং ঠিক এই পোস্টের প্রোফাইল বর্তমানে রয়েছে স্কোয়ার। আমি চাইলে এখান থেকে রাউন্ড করতে পারি, আবার আমি যদি দরকার নেই আমার পোস্টের, তাহলে আমি নান করে দিতে পারি। সো আমি আমার পোস্টটি রাখতেছি, এবং তার বাম পাশে, ঠিক যে বাম পাশে যে রয়েছে পোস্ট স্পেসিং, এই পোস্ট স্পেসিং এটির উপর আমি যদি লেফট বাটন ক্লিক করি, আমার লেফট বাটন ক্লিক করার পর আমি কাউন্ট থেকে মূলত আমার পোস্টটি বাড়িয়ে দিতে পারি। সো এক্ষেত্রে আমি আমার পোস্ট মূলত আমি দুটি রাখবো, এবং এটি সিম্পলি ক্লোজ করে দেবো। এবং ঠিক এখান থেকে আমার যে পোস্টের ডেপথ এবং হোয়াইট, এই ডেপথ এবং হোয়াইট দ্বারা মূলত আমার পোস্টের আমি যে দৈর্ঘ্য এবং প্রস্থটি রয়েছে সেই দৈর্ঘ্য এবং প্রস্থ বাড়াতে পারি। এবং এরপরে যেটি রয়েছে সেটিকে মূলত বলা হচ্ছে হলো ফেন্সিং। মূলত আমার এই যে এই অংশগুলোকে, আমার দুই পোস্টের মাঝখানে যতগুলো থাকবে আমার ভার্টিক্যাল ব্লকগুলি, সেই ভার্টিক্যাল ব্লকগুলিকে মূলত বলা হচ্ছে ফেন্সিং। এবং এই ফেন্সিং টাইপটি মূলত রয়েছে পিকেটস। আমি যদি এখান থেকে নান করে দিই, তাহলে এটি নান হয়ে যাবে। এবং যদি আমি সলিড ফিল করে দিই, তাহলে এটি একেবারে সলিড হয়ে যাবে। সো আমি মূলত এখান থেকে আমি পিকেটস রাখবো। এবং পিকেটস থেকে ঠিক পিকেটের আন্ডারে যে পিকেট ফিচার্সটি রয়েছে, এটির আন্ডারে যেমন প্রোফাইল রয়েছে, প্রোফাইলটি বর্তমানে স্কোয়ার রয়েছে। আমি যদি চাই যে আমার রাউন্ড লাগবে, তাহলে আমি এখান থেকে এটি রাউন্ড করে দিতে পারি। সো অ্যাট নাও আমি হলো এটি স্কোয়ার হিসেবে রাখলাম। এবং ঠিক ডেপথ এবং হোয়াইট এটির মাধ্যমে আমি মূলত আমি আমার যে ফেন্সিংগুলো রয়েছে সেই ফেন্সিংগুলো ডেপথ এবং হোয়াইট বাড়াতে বা
কমাতে পারি। এবং ঠিক যে বাম পাশে যে পিকেট স্পেসিংটি রয়েছে এটির মাধ্যমে আমি আমার পিকেটসগুলোকে বাড়াতে পারি, ঠিক কিছুটা এরকম। সো আমি বর্তমানে 4টাতে রাখতেছি এবং ক্লোজ করে দিচ্ছি এবং ঠিক গেল এটি। এখন সলিড ফিল বলতে বোঝাচ্ছে আমার পিকেটসে আমি যদি এখান থেকে আমি যদি সলিড ফিল করে রাখতাম তাহলে আমার এই যে সলিড ফিলের অপশনটি অ্যাক্টিভ হয়ে গেছে। এবং যদি আমি এখানে যদি পিকেটস রাখি তাহলে আমার এই সলিড ফিলের যে অংশগুলি আছে থিকনেস, টপ অফসেট, বটম অফসেট, লেফট অফসেট, রাইট অফসেট, এগুলো মূলত ফিচার্সগুলো হাইড হয়ে গিয়েছে। সো এটি ছিল মূলত আমার যে হলো যে রেলিং সম্বন্ধিত যে যাবতীয় যে ফিচার্স বা যাবতীয় মডিফায়ার কাজ এবং যাবতীয় কীভাবে আমরা রেলিং নিয়ে কাজ করতে পারি। এবং ম্যাক্সের যে আবার যে সামনে যে টিউটোরিয়ালগুলো আসবে এগুলো তো আমরা আরও ডিপ লেভেলে হলো আমাদের রেলিংগুলো নিয়ে কাজ করব। সো রেলিং মূলত একটি বিল্ডিংয়ের যে ব্যালকনিতে ইউজ হয়। এবং আরেকটি বিষয় রয়েছে যেটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে রেলিংয়ে যে পিক রেলিং পাথ, এই জিনিসটি আসলে কি? এই জিনিসটি মূলত হলো আমি এটি দেখানোর জন্য আমি যেটি করবো অ্যাট ফার্স্টে আমি ঠিক আমার শেপে গিয়ে আমি একটি লাইন ক্রিয়েট করে নেবো। আমার স্ন্যাপ টুলটা আমি অন করে নিই এবং লাইনটি আমি মূলত রাখবো কিছুটি এই ধরনের, এবং এটি একটি পাথ। এবং আমি যদি এখন ঠিক আমার রেলিংয়ে এসে আমার রেলিং ট্যাবে এসে আমার যদি আমি জিওমেট্রিতে এসে আমি রেলিংয়ের উপরে ক্লিক করি, ক্লিক করার পরে পিক রেলিং পাথ, এই পিক রেলিং পাথটির উপরে আমি যদি একটি ক্লিক করি এবং ক্লিক করে ঠিক এটি হলো মূলত আমার পাথ। আমি যদি লাইনটির উপরে যদি আমার মাউসের কার্সরটা রাখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে মাউসের যে কার্সর আইকনটি সেটি চেঞ্জ হয়ে গেছে, সেটি প্লাস আইকনে হলো কনভার্ট হয়ে গেছে। সো এখন যদি আমি চাই যে না এটির উপরে হলো পিক রেলিং পাথ, আমি এই পার্টটার উপরে আমি একটা রেলিং তৈরি করব। সো আমি যদি সিম্পলি এটির উপরে এটি ক্লিক দিই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রেলিং ক্রিয়েট হয়ে গিয়েছে। বাট সমস্যা হচ্ছে যেটি আমার রেলিংটি হলো সম্পূর্ণভাবে কর্নারগুলো ধরেনি, খুব স্মুথভাবে কর্নারগুলো ধরেনি এবং এখানে একটি প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। সো এই প্রবলেমটির সলিউশনটা মূলত খুবই সিম্পল। আমি এখান থেকে হলো যে পিক রেলিং পাথের নিচে যে দুটি অপশন রয়েছে, একটি হলো সেগমেন্ট আর একটি হলো রেসপেক্ট কর্নার্স। ঠিক আমি যদি এখান থেকে রেসপেক্ট কর্নারের উপরে ক্লিক দিই তাহলে এটির যে কর্নার পয়েন্টগুলো আছে কর্নার পয়েন্টগুলো এটি মূলত ধরে নেবে। এখান থেকে যদি না চাই যে আমি যদি এখান থেকে শুধু সেগমেন্টগুলো বাড়িয়ে দিই রেলিংয়ের, তবুও আমার কর্নার পয়েন্টগুলো সুন্দরভাবে ধরে নেবে। সো আপনারা ইচ্ছা করলে হলো আপনারা সেগমেন্ট বাড়িয়েও করতে পারেন, আবার রেসপেক্ট কর্নারের উপরে ক্লিক করেও করতে পারেন। এবং এই রেলিং রিলেটেড যা যাবতীয় হলো আপনার ফিচার্সগুলো এগুলো আমি আগে দেখিয়ে ফেলছি, আগে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এখান থেকে মূলত আপনারা এই রেলিংয়ে যা যাবতীয় মডিফায়ার কাজটি করতে পারেন। সো আজকের টিউটোরিয়ালটি মূলত এই পর্যন্তই এবং এর পরের টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্যাট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।